এই কাকু ভাবলাম তুমি 30 বছর ধরে সিঙ্গেল আছো, তাই বলে তুমি বিচ্ছি বিচ্ছি বাচ্চাদের সামনে এভাবে নাচবা? নাচার কোনো মিনিংস নেই, কিছু নাই। এক কয়টা পড়ছি রে ভাই? 2 আর আছে 3। ভাই রে ভাই, বাই চান্স যদি তোমার পা আসতো, এই পা তো বেরোতে পারতো না রে ভাই, এটা ব্যাগ করে তোমার পুটকির মধ্যে ঢুকে যাইতো। আচ্ছা পাদের কথা বাদই দিলাম, ধরেন তার হাগা পাইছে, সে প্রচন্ড চাপ, সে কি করবে? এই প্যান্টগুলো খুলবে কি করে ভাই? 4 আরো আছে 5। এই ভাই এটা নিয়ে না, এটা নিয়ে না, এটা ওর নিজের ভাই, এটা চুরি করে না, এটা ওর নিজের। আমারও কলা বাগানে মতি লোকে। এই দাদারা, তোমরা তোমরা এই এই ছিদ্রতে পাও কি? আমি তো এটা বুঝি না, এখানে পাও কি তোমরা? এখানে তো আমি গু ছাড়া কিছু দেখি না। বুড়ো হয়ে গেছে, শরীরের জোর নাই, কিন্তু মুখের জোর ঠিকই আছে। স্টেজ সং মনে হইতেছে। এর ভাই এটা স্টেজ সং না, এক মেয়ের পিছনে 3 জন, হ্যাঁ, 1 ছেলে 2 ছেলে 3 ছেলে, একটা মেয়ের পিছনে 3টা ছেলে। বোঝেন বিষয়টা, এই মেয়েটারা যদি একলা পায় তাহলে কি হইব, বলেন বিষয়টা। তিনজনে নিয়ে বাসায় যান ভাই, বাসায় যান, সংসার করেন, যান। ভাঙ্গে যাবে তোরা ভাই, ভাঙ্গে যাবে। বেচারি টিভিটা না, বেচারি আইছে দোকানে চা খাইতে, আর দোকানদার মনে হয় চা তৈরি করছে। তো বেচারির দোকানদার বলতেছে, ভাই আমার টিভিটা একটু ঠিক করে দেন। এইভাবে মারলে ঠিক হয়ে যায়, এইভাবে বাড়ি দিলে ঠিক হয়ে যায়। এই জন্য বেচারি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বাড়ি মারতেছে। ভাই সাংঘাতিক বুদ্ধি ভাই। আলহামদুলিল্লাহ, অবশেষে পাশ করে গেছি। পাশ করছে বাংলা B, ইংলিশ C, ম্যাথমেটিক্স D, সায়েন্স D, ইসলামিক C, সব C আর D তে ভরা। একটা ফেল আছে, কেমনে পাশ হইলো? ভারতের কেরালা রাজ্যের একটি মন্দিরে পাপোডাম চাভিত্তাল বা পাপড় মারানোর একটি ঐতিহ্যবাহী ধর্মীয় আচারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে তীব্র বিতর্ক ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় মেঝেতে কলার পাতার উপর সারিবদ্ধভাবে রাখা পাপড়ের ওপর দিয়ে ভক্তরা হেঁটে যাচ্ছেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পায়ের রোগ বা শারীরিক ব্যাধি থেকে মুক্তি পাওয়ার মানত বা নের্চা হিসেবে এইভাবে যে খুঁজতেছ, এগুলা কে খাবে বলো তো? এগুলা তোমরা যে যারা দূর থেকে আসতেছে, ধরেন যে 2 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে আসছে, হ্যাঁ, তো জুতা খোলার পরে মোজার যে একটা গন্ধ, এইটা তো এর সাথে তো মিক্স হয়ে যাবে, এটা খাবে কেমনে? বিষয়টা বোঝেন। আচারটি পালন করা হয়, তবে নেটিজেনদের একটি বড় অংশ এই ঘটনা খুঁজবে কেন ভাই? এটা কি নেবে? খুঁজবে কেন? পাওয়াতে খুঁজবে কেন? তাকে খাবারের চরম অপমাননা এবং অন্ধবিশ্বাস বলে তীব্র সমালোচনা করেছেন। একটা দড়ি দিয়া সবাইকে দিয়ে দিছে, হ্যাঁ, এখান থেকে কারেন্ট যাবে, এখানে পৌঁছাবে, এখানে পৌঁছাবে, এখানে পৌঁছাবে, এখানে সবার কাছে পৌঁছাবে। দেখছেন এখানে কারেন্ট যাচ্ছে, কারেন্ট। এই যুগে মানুষ এত বড় বোকাচোদা, হ্যাঁ? মানুষ
এত বোকা, এই কটা না দেখলে বুঝতে পারতাম না, এত বোকা। দেন দেন, বেচারা মনে, আই আল্লাহ, বেচারা মনে করতেছে তার জন্য একটা চকলেট কেক রাখছে। ভাই এটা একটা অপমান, এটা তো চরম অপমান ভাই। ভাই যদি এখানে পাইতে দিত একটা, কি অবস্থা হয়ে যেত। হ্যাঁ মা, বাবা, তোমার এক ভক্ত এসেছে, তুমি আশীর্বাদ করো তাকে। আশীর্বাদ হিসেবে তোমার মাথার ফুলটা দাও দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, তুমি তাকে দাও। মা, বাবা, দাও দাও, মা দাও দাও। জয় মা, জয়। এত মনে হইতেছে না বাঘ? হ্যাঁ বাঘ ছিলাম, বাঙালির বুদ্ধি না। যান নিয়ে যান, যান, কেউ নেই, যান নিয়ে যান, নিয়ে যান, যান নিয়ে যান। এই লোকটা তো দেখতেছে, কিছু বলতেছে না কেন? কিছু বলতেছে না কেন? ঘটনা কি? যান নিয়ে যান, যান যান নিয়ে যান, যান। এই গেছে। আমি সাংঘাতিক এই লোক, পুটকি মারা লোক। এই লোক ছোটবেলায় বাচ্চাদের পুটকি মারছে, এখন বড় হয়ে এই শালার পুটকি মারতে চাচ্ছে। এই ভাই কি করিচ্ছে এগুলা? ভাই তুই এরে সরা, এরে অতি দ্রুত সরা, নাহলে তোর তোর অন্ধদেশ সাইজ করে দিবে, নাহলে এর সরা। এর ভাব সব খারাপ দেখতেছি আমি, এর সরা তুই। কান্না করে কেন? আরে কান্না করতেছো কেন তোমরা? মেয়েটার গন্ধ ঠিকই পাইছে, এরকম দিলে হয় বুঝছেন। আমি ছোটবেলায় দিছিলাম এরকম করে পা আটকানো যায়, এইভাবে পা আটকানো যায়, আর এভাবে পাছায় নিয়ে এরকম করে ভিতরে পা আটকানো যায়। এটা মুখে দিলে এমন তীব্রতর গন্ধ ভাই, মারতে ইচ্ছে করে। পুরাতন হইতে দেন, একটু পুরাতন হইতে দেন, সবগুলা কাছে সাইজ করবে। একটু পুরাতন হইতে দেন। স্কার্ট পরে স্কার্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ? এটা প্রশ্ন হলো, হয়ে যাবে। বেচারে হুজুর ভয় পেয়ে গেছে তো। ভিট দিয়ে গোপন অঙ্গের লোম পরিষ্কার করা যাবে কিনা? ভিট কি? ও এক ধরনের ক্রিম। হুজুর ভিটই চেনে না। কি যাবে, কোনো সমস্যা নেই। আমাকে বিয়ে করতে হলে তোমার এটা দেখাইতে হবে। সো এখন তুমি ওয়াশরুমে যাও, গিয়ে ভিডিও কল দাও, তারপর আমি দেখবো ওইটা তোমার ছোট না বড়। ফুল দে মা, ফুল দে মা, ফুল দে, ফুল দে। তুই যে ভোগ গ্রহণ করেছিস তার প্রমাণ দে। জয় মা পারমেশ্বরী। দেখবেন মাকে আমরা ভোগ নিবেদন করলাম, মা ফুল পেলে তার সঙ্গে। ভাই দেখাতে হবে কেন ভাই? এটা দেখে মার্কেটিং, এটা কেন দেখাতে হবে? যাতে তোমার মন্দিরে লোক আসে। ফাউল কোথাকার। ফ্যানের ভলিউম তুমি বাড়াই দিছো, আমি 100% শিওর তুমি ফ্যানের ভলিউম বাড়াই দিছো। আচ্ছা শোনো, যারা মায়ের পুটুলি নেবে, কেন নেবে? একটা পুটুলি নিতে বললো তাই নিয়ে যাবে তা নয়। যাদের চাকরি হচ্ছে না, বিবাহ হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, চাকুরি হচ্ছে না, বিবাহ হচ্ছে না, ব্যবসা হচ্ছে না, এই তিনটা মেজর প্রবলেম এখানে সলভ হয়, বুঝছেন? যাদের আটকে থাকা কাজ রয়েছে, মামলা মোকদ্দমা রয়েছে, বাড়িতে আটকে থাকা বাড়ি, আটকে থাকা কাজ, মামলা মোকদ্দমা, ভাই রে ভাই, পুরো একটা তো সরকারি সেবা কেন্দ্র এটা। অশান্তি রয়েছে, তারা মায়ের পুটুলিটার জন্য লাইন দেবে। নাম ডেকে ফুল জল দেওয়া হবে, ভালো করে বুঝে নাও ব্যাপারটা। কিন্তু পুটুলিয়ার কবচটা আগে দিয়ে দেওয়া হবে, তাহলে ফুল জল দিয়ে সবাইকে ছেড়ে দিতে পারবো, তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এইভাবে ছাড়া। দেশে হসপিটাল আছে, দেশে কোর্ট আছে, দেশে ভালো ভালো ডক্টর আছে, এসব তাহলে তো এসব তো দরকার হতো না। হ্যাঁ তাই না, এসব তো দরকার হতো না, এখানে গেলেই তো হতো। হয়। আর কবচ কারা নেবে? যাদের ক্যান্সার পেশেন্ট রয়েছে, ক্যান্সারের জন্য ওষুধ দিচ্ছে। ঠিক আছে, সেই সব মানুষরা কবচ, যাদের টিউমার হয়েছে, যাদের অনেক দুরারোগ্য ব্যাধি রয়েছে, কেউ ক্ষতি করছে, যাদের পড়াশোনা হচ্ছে না, বাচ্চা কাচ্চা, তারা মায়ের একটা করে কবচ নেবে। চিন্তা করছেন? যারা নেবে সবাই লাইন দেবে, কেউ উল্টোপাটা করবে না, কিন্তু একদম সোজা লাইন করে দেবে, কেউ উল্টোপাটা করবে না। কবচ পুটুলি দিয়ে নেবে, লাইন দাঁড়িয়ে পড়ো। বেচারি উঠে দাঁড়িয়ে যাচ্ছে লাইনের জন্য।
साथ फिर से पता चल तो कई बंधन प्यार से নাকটা পরিষ্কার করো আপু। जोड़ा है रब ने দেখতেছি তোমার বিয়ে হয়ে গেছে, কিন্তু তোমার বর তোমার এখন কিস করবে কেন? নাকের ছিকানি তো মুখে যাবে। प्रीत का दामन তুমি আমার পাপ্পি দিলা কেন? এখন যদি আমি প্রেগনেন্ট হয়ে যাই, দায়ভার কে নেবে? শুধু প্রেগনেন্ট না, তোমার এখন বাচ্চা বের করে দিবে, সমস্যা এই নাই। শয়তান, তুমি আমার কেন পাপ্পি দিলা? জানি না কেন চাকরিটা হচ্ছে না, বারবার শুধু ফর্ম পূরণ করে নেন। মোর্শেদ এজ 28 সেক্স ইয়েস আই এম ইন্টারেস্ট। মন মতলব ভালো করো, বুঝছো? মন মাইন্ড ভালো করো, তাহলে চাকরি হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, একটা কমেন্ট করবেন, একটা লাইক দিবেন। তো আমি অবসর সময় ভিডিওগুলো তৈরি করে থাকি, শুক্রবার শনিবার ছুটিতে থাকি, যদিও আমার এটা মেন প্রফেশন না, কিন্তু ভালো লাগার ক্ষেত্রে আমি এগুলা করি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন। থ্যাংক ইউ।